আলাদিন। এটা হলো আকার প্রথম ইশারা। সত্যের উজ্জ্বল আলোর সামনে মিথ্যের আধার হোক কম, শয়তান জাফারের কাছে এসে বসুক আলী সাহেবের ভ্রম। সেলাম ওয়াজিরে আলা। ওয়াজিরে আলা, আমি তো ভেবেছিলাম যে আলাদিনের কথা শুনতে কেউ আসবে না, কিন্তু আজ রাতে আপনারা সবাই আসল অপরাধীর চেহারাও দেখবেন আর তার মুখ দিয়েই পুরো সত্যিটাও শুনবেন, আর তারপর সন্দেহের কোনো জায়গা থাকবে না। আপনারা সবাই তৈরি? আমরা তৈরি। আমরাও তৈরি আছি আকা, ইশারা করুন। সেই কালসাপ, মানুষরূপী শয়তান, আসল অপরাধী এই মুহূর্তে আমাদের মধ্যেই উপস্থিত রয়েছে। তাহলে আসল অপরাধী কে? আজকের রাত হবে বিচারের রাত। এই এলো আকার দ্বিতীয় ইশারা। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। জীবনের শরবতে সত্যের মিষ্টি মিশিয়ে দে, ওই কালো রাতের প্রত্যেকটা রহস্য আজ খুলে দে। আপনাদের সবার সামনে উপস্থিত 1 বছর আগের সত্যি। আপনি তো সত্যিকে সঙ্গ দেন, তাহলে আমি কি আমার কথা বলবার একটাও সুযোগ পাবো না? চুপ করো কালো চোর! হ্যাঁ, আমি কালো চোর, কিন্তু আমি সম্পত্তির নয়। আমি বাগদাদের লোকেদেরকে ভালোবাসি, যেরকম আমার বাবা বাসত। যে কোনো ধনী গরিব মানুষকে জিজ্ঞেস করুন যে কালো চোর কি তাদেরকে কখনো বিরক্ত করেছে, কালো চোর কি তাদের থেকে কোনো কিছু কেড়ে নিয়েছে, তারা কি কালো চোরকে ঘৃণা করে? উত্তর আপনি নাই পাবেন। আমার কোনো কিছু জিজ্ঞাসা করবার প্রয়োজন নেই। এখানে যদি কেউ চোর থাকে তাহলে সেটা আপনি। আপনি গুফো। আমি তোমার সত্যতা আর তোমার পরিকল্পনা সবার সামনে নিয়ে আসব। আমি তোমাকে ছাড়বো না। এটা কি হচ্ছে? আমি গুফা। এখানে তো গুফোর সত্যিটা সবার সামনে আনার কথা ছিল। আমি
আমি তোকে ছাড়বো না। তোর মতন বাদশার বেঁচে থাকবার কোনো অধিকার নেই। বেগম আলাদিন এত উৎসাহ নিয়ে বাগদাদকে এটা দেখাতে চাইছিল। আমিও তো সেটাই ভাবছি। তোকে মেরে আমি হব শাহেনশাহ। আঙ্গিরজিনি, এগুলো কি হচ্ছে? জানি না আকা। থামাও এগুলোকে। এই সব কিছু মিথ্যে। কোথায় গেল সত্যি? এই জাদুকে আটকা, আমার প্রিয় জাদুই আংটি। তোকে মেরে আমি বাগদাদের বাদশাহ, পরবর্তী মহামান্য বাদশাহ হব। আকা আমি কি করব? আমার আংটি তো আমার কথাই শুনছে না। আমাকে আমাকে দাও আংটিটা। আকা আমি সবাইকে জমিয়ে দিই। কিন্তু কতক্ষণ জিনিমিনি? 30 মুহূর্তের বেশি তোমার জাদু থাকে না। তারপরে আমরা কি করব? কি হচ্ছে এটা? কি দেখাচ্ছে এগুলো? কাপড়ে কাজ হবে না, আমাদের কোনো শক্ত জিনিস দিয়ে ঢাকতে হবে এটা। কোথা থেকে এলো এই ভয়ঙ্কর ঝড়? মনোরম পরিবেশ ছিল এখানকার, বানিয়ে দে আমায় 10 টানা লোহার। আকা তাড়াতাড়ি। আমায় এটা থামাতে হবে। আমার মনে হয়েছিল তুই নির্দোষ। আজ এক ভাই আর এক ভাইয়ের বিশ্বাসটা ভেঙে দিল। কি ভেবেছিলে আলাদিন? খেলা আমি শুরু করেছি আর শেষ তুমি করবে? এটা শেষও আমি করব।
বছর আগে আপনাদের সবার পিতৃতুল্য মহামান্য বাদশাকে হারাতে হয়েছিল, আর আজ আরো একবার আমি থাকা সত্ত্বেও সবাইকে সেই একই অবস্থায় পড়তে হলো। আর আমি এর জন্য খুবই অনুতপ্ত। তবুও আমি এই ব্যাপারের জন্য খুবই খুশি। সত্যের জয় হলো, সত্যিটা সামনে এলো। এই সত্যি যে 1 বছর আগে রাজকুমারী কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। এই সত্যি যে বাগদাদের রাজ দরবারে কোনো অন্যায় হয়নি। আর এই সত্যি যে আলাদিনী মহামান্য বাদশার খুনি। এসব কি করে হলো? জাফর কি করে সবকিছু বদলে দিল? এত বড় জাদু একমাত্র ওই করতে পারে। এই পুরো খেলা ও ছাড়া আর কেউ বদলাতে পারে না। ও কেউ? জিনু। কিন্তু জিনু তো প্রদীপে বন্দি আছে। ওটা জিনুই হবে জিনিমিনি। মনে আছে কিছুক্ষণ আগে তুমি বলছিলে তুমি নাকি জিনুকে দেখতে পেয়েছো? তার মানে জিনু প্রদীপ থেকে বেরিয়ে এসেছে। আমি চাল, পরিকল্পনা সবকিছু তো বদলে দিয়েছি, শুধু নিজের ভাগ্যটা বদলাতে পারলি না আলাদিন। কালো চোর, এই সেই সত্যিটা যেটা তুমি আমাকে দেখাতে চেয়েছিলে? ভাই, আমার ভাই, তুই কেন এমন করলি? সুবেদার গুলবদন, ওয়াজিরে আলা আপনাকে ডাকছেন। হাফিজ আলাদিনের ভূতকে ধরতে আমাকে সাহায্য করো, তাহলে খোদার কসম রাজকুমারীর সঙ্গে আমার বিবাহ হওয়ার পর তোমাকে বাগদাদের ওয়াজিরে আলা করে দেব। আরে বেগম, এই গাধার বাচ্চাটা এখন কোথায় যাচ্ছে? আজ আমাদের রাজকুমারী এটা প্রমাণ করে দিলেন যে ওনার কাছে সত্যের থেকে বড় আর কোনো কিছু নয়। আপনারা বলুন যে কোন মেয়ে ওই কালো রাতটাকে আবার মনে করতে চাইবে? বাস আমি এটুকুই বলতে চাইবো যে আজ আমি আপনার বাহাদুরিকে সালাম করি রাজকুমারী। আমি মহামান্য বাদশাকে খুন করিনি নকলচোর, আর এই কথাটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব। তুমি প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে ছিলে, তাহলে আমি তোমার বাবাকে খুন কি করে করতে পারি? কেউ তো আছে নকলচোর যে তোমার আমার পুরো বাগদাদের চোখে ধুলো দিয়েছে। আলাদিন পুরো বাগদাদকে এখানে নিয়ে এলো, আমাকেও আনলো, শুধু এটা দেখানোর জন্য যে ও বাবার খুনি।
কিন্তু ও তো বলেছিল যে ও নির্দোষ, সেটা প্রমাণ করবে। আসলে সত্যিটা কি, যেটা আমি প্রথমে শুনেছিলাম নাকি যেটা আজ দেখলাম? আমি নির্দোষ নকল চোর না, আমি মিথ্যেবাদী ছিলাম না, আমাদের বন্ধুত্ব, আর না আমার ভালো, নাকি সেইটা যেটা আলাদিনের ভূত আমাকে বারবার বলতে চাইছিল? তোমার আওয়াজ কোথায় হারিয়ে গেল? এই মরেছে। ভ্রমের জাদু দুর্বল হয়ে পড়ছে। আলী সাহেবের ভ্রমকে যদি ফেরত না নিয়ে আসি তো জাফারের সামনে আমাদের মুখোশটা খুলে যাবে। এটা হলে সর্বনাশ হয়ে যাবে আংটির জিন। তোমাকে যে করেই হোক জাদুটা চালিয়ে যেতে হবে, যতক্ষণ না আলীর ভ্রম জাফারের সন্দেহের চোখ থেকে বেরিয়ে যায়। আকা, জাদু শেষ হতে চলেছে। আকা এবার কি করব? জাফরের এই শয়তান তরবারি আঘাত থেকে আমাদের কোন ঢাল রক্ষা করবে বাবধন? মায়ের আশীর্বাদের ঢাল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার পুরো বিশ্বাস যে মা আমার সততাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাস জাফারের কোনো শয়তানি চালের আঘাতে ভেঙে যেতে পারে না। মায়ের জন্যে, সত্যের জন্যে আমি হেরে যেতে পারবো না। এই দেখো খুনির মা, দেখে নিলি তো নিজের ছেলের পাপ কর্ম। আসলে আলাদিন তো ওরই ছেলে। নিজের ছেলের অপরাধের মূল্য এই মহিলাই দেবে। আমি এখানে প্রমাণ করতে এসেছি যে আমি নির্দোষ। তোমার ছেলে খুনি নয় মা। আকা, আরে দেখো দেখো, ওই খুনির মাটা। হে আল্লাহ, এর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে নিজের হাতে ছেলেকে মেরে ফেলতাম। আর এর চোখে লজ্জা কি, আফসোস পর্যন্ত নেই। আরে ও তো নির্লজ্জ। ব্যাস, বুলবুল কাকা, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আর তোমরা সবাই এখানেই থাকবে। কিন্তু আকা আমরা তো এটা আমার হুকুম। যথা আজ্ঞা আমার আকা। হ্যাঁ আকা। বাবধন, তুই এখন আলাদিনের আত্মায় নয়, তার ছদ্মবেশে আছিস। তুই যদি ওখানে যাস আমার তাহলে কোনো যায় আসে না বুলবুল কাকা।
আমার মা আমার জন্য অনেক কিছু সহ্য করেছে, আর নয়। আমার মা আমার উপরে নিশ্চয়ই বিশ্বাস করে। বাপধন, কিন্তু এটাই যথেষ্ট নয় বাপধন। আলাদিন মরে গেছে। এখন তুই যদি সবার সামনে যাস তাহলে জনগণের ক্ষোভের আগুনটা তাকে জ্বালিয়ে আবার মেরে ফেলবে। যদি এই সময়ে কেউ সবার সামনে যেতে পারে সেটা শুধু আলাদিনের ভূত। যদি রুকসার এখানে থাকে তাহলে আলাদিনের ভূত আমাদের পিছনই ছাড়বে না। আজই ওকে বাগদাদ ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক। প্রথমে রাজকুমারী শুধু ছেলেকে ঘৃণা করত, এখন মা ছেলে দুজনকেই ঘৃণা করবে। আজকে তো উনি নিশ্চয়ই ওই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাগদাদের বাইরে করে দেবে। আখা, ওই দেখুন। সাবাস রাজকুমারী, সাবাস।